আপনি ভোট দেন, আপনি লাইনে দাঁড়ান, আপনি আশা করেন। কিন্তু সত্যি করে বলুন তো, বাংলাদেশের রাজনীতি মানেই কি? ভোট, মিছিল, স্লোগান, টক শো সবখানে শুধু একটাই শব্দ, ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতা কার জন্য? জনগণের জন্য না কয়েকজন মানুষের জন্য? নির্বাচনের সময় সবাই বলে, জনগণই আমাদের শক্তি, মানুষই আমাদের মূল লক্ষ্য। কিন্তু নির্বাচন শেষ হলে কি হয়? জনগণ আবার হয়ে যায় নীরব দর্শক। আর সিদ্ধান্তগুলো নেয় কয়েকজন নেতা, কয়েকটা গোষ্ঠী। উন্নয়নের কথা বলা হয়, বড় বড় প্রজেক্ট দেখানো হয়। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আপনার জীবন কতটা বদলেছে? নাকি শুধু পোস্টার বদলেছে, নেতার ছবি বদলেছে, আর ক্ষমতার চেয়ারটা একই রয়ে গেছে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমরা ধীরে ধীরে এটাকে স্বাভাবিক ধরে নিচ্ছি। দুর্নীতি, দলবাজি, ক্ষমতার লড়াই সবই যেন রাজনীতির অংশ হয়ে গেছে। আর জনগণ, তারা শুধু ভোট ব্যাংক। তাহলে প্রশ্নটা আবার করি, বাংলাদেশের রাজনীতি কি সত্যিই জনগণের জন্য, নাকি এটা শুধু ক্ষমতার খেলা, যেখানে জনগণ শুধু দাবার গুটি? আপনার উত্তর কি? কমেন্টে লিখুন, জনগণের জন্য না ক্ষমতার খেলা। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই প্রশ্নটা সবার শোনা দরকার। আর হ্যাঁ, ভোট দেওয়ার সময় অবশ্যই যোগ্য প্রার্থীকে দিবেন।